মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তুলির সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে শনিবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজকের ব্লগটা একটু দেরি থেকেই শুরু করছি। মোটামুটি 9টা সাড়ে 9টা বেজে গেছে, তারপর ব্লগটা শুরু করছি। সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট আর বিছানা গোছানো রেডি। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমেই এসে দেখি যে তেলের প্যাকেটগুলো আগে আমাকে আজকে ঢালতেই হবে তেলের যে জার আছে সেটাতে। কারণ অনেকটা আমার তেলের যে জায়গা, সেই কন্টেনারটা, সেটাতেও তেল শেষ হয়ে গেছে আর এই জারটাতেও তেল শেষ। তো ভাবলাম আগে তেলের জারগুলো তেলের জারেতেই প্যাকেটগুলো ঢেলে নিই, তারপর সমস্ত কাজকর্ম করব। আর এদিকে তেলের জারের প্যাকেটগুলো ঢালছি, সঙ্গে কড়াইটার মধ্যে ওই যেটুকু ঝরে সেটুকু ওর মধ্যে নিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, আমরা বাঙালি তো কোনো কিছু জিনিসটাই আমরা ফেলতে পারি না, সবটাই একদম চেঁচে বুচে নিয়ে নিই। তো সেই জন্য ওই যে জারের প্যাকেটে শেষে একটুও তো তেল থাকে, সেই তেলটা এখনও ঝরিয়ে নিচ্ছি কড়াইতে, যেহেতু ওতেই রান্না করব। আর এখানে ওই 5 লিটার জার, তো এটা তো 5 লিটার মতো তেল 5টা প্যাকেট এখানে ঢেলে নেব। আর তারপর প্রথমেই একটা ওই আমার জারের মধ্যে যতটুকু তেল ছিল সেটা আমি তেল কন্টেনারেতে ঢেলে নিয়েছি। তো এই যে তেলগুলো 4 প্যাকেট, 5 প্যাকেটের জায়গায় 4 প্যাকেট ঢেলেছি, জানো তো, 5 প্যাকেট পুরো ঢালিনি। তারপর দেখো কতটা তেল এখানে ঝরেছে, আরও বেশ অনেকটা ঝরেছিল। তো পুরোটা দেখানো অনেকক্ষণ পর তারপর আমি দেখালাম তোমাদেরকে। তো তারপর আমি এখানে চলে এসেছি রান্না করার জন্য। আর আজকে না মাংস করব। বেশ কয়েকদিন বলবো না, ওই পরশু আমাদের মাংস নিয়ে এসেছিলো। তো সেটা ফ্রিজে রেখেছিলাম, সন্ধ্যের দিকে এনেছিল। তো আমার রান্না হয়ে গেছে, তারপর ভাই মাংস এনেছিল। তো সেহেতু আমি না মাংসটা রান্না করিনি। আমি ওই ডিমের ঝোল আর ভাত করে নিয়েছিলাম। তারপর ভাই ওর জামাইবাবুকে ফোন করেছে, আমার হাজব্যান্ডকে ফোন করেছে, তারপর নিয়ে এসেছে মাংসটা, কিন্তু আমাকে আর বলেনি। তো তা আনার পর আমি বললাম আজকে আর আমি মাংস রান্না করতে পারবো না। তো সেই জন্য সেটা ছিল, কালকেও বাড়ি গেছিলো বলে কাল আর মাংসটা করিনি, তাই আজকে করে নিচ্ছি। আর দিনের বেলাতেই করে নিচ্ছি, কারণ কি বলো তো, এমনি রাত্রেবেলাতে মাংস মেনলি খাই, তো ছিল বলে আজকে সেরকম সবজিও কিছু ছিল না, ভাবলাম মাংসটাই তাহলে দিনের বেলাতে করে নিই। আর তার থেকেও বড় কথা হচ্ছে, মাংসটা ফ্রিজে 2 দিন থাকলে না তার কোনো টেস্ট থাকে না। আমার তো একদমই ভালো লাগে না খেতে, কিন্তু কি করব, ওই এনেই সঙ্গে সঙ্গে একটা তরকারি যখন রান্না হয়েছে তারপর আর আমার মাংস করতে ইচ্ছা করে না। রাতের বেলা তো মনে হয় একটা তরকারি দিয়েই ভাত খাই, তো বেশি কোনো কিছু রাত্রের দিকে আমার খেতে খুব একটা ইচ্ছে করে না। তো বাইরে মাঝে মাঝে খেতে গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু চট করে আমি কিছু করি না, রাতের দিকে একটু অল্প স্বল্পই রান্না করি। দিনের বেলা করি, কিন্তু অনেক সময় আবার রাতের দিকে মাংস টাংস করি, খাই না সেটা না, রাতের বেলাতেই বেশিরভাগ মাংসটা হয়। কারণ আমার হাজব্যান্ড আবার রাতের দিকে মাংস টাংস খেতেই পছন্দ করে, কারণ দিনের বেলা ওর একটু তাড়া থাকে, তো সেই জন্য ঠিক করে খেতে পারে না, বলে তাড়াহুড়ো করে খেতে হয়। তো আজকে একটু সকালের দিকেই করে নিয়েছি। আর এখানে এই যে মাংসটা রান্না হচ্ছে, আর এদিকে আমার ইন্দু তো আজকে স্কুল ছুটি, শনিবার যেহেতু, তো ওকে নিয়ে একটুখানি পড়তে বসিয়েছিলাম। মাঝখানে ওকে সকালের দিকে গান শেখাতে এসেছিল ম্যাম, তো গান শেখিয়ে যাওয়ার পর একবার ওকে পড়তে বসিয়েছি, আর তার মাঝখানে রান্নাটা একবার করে ছুটে করতে আসছি। আসলে কি, আমি যতক্ষণ না পড়াবো ততক্ষণও পড়তে বসবেই না। তো এদিকে মাংসটা হতে থাকুক, আর এই যে টেবিলটা, এখানে যে তেল ঢেলেছিলাম না জারেতে, তো সেই জায়গাটা একটু তেল পড়েছে, তারপরে একটু চিটচিটে ভাবও হয়েছে। ভাবলাম এই ফাঁকেতে টেবিলটা একটু পরিষ্কার করে নিই, তো সেই জন্য টেবিলটায় জিনিসগুলো সমস্ত কিছু সরিয়ে দিয়ে এখানটা একটুখানি মুছে নিচ্ছি। আর টেবিলে মোট কথা সেরকম কিছু থাকে না, জানো তো, ওই আমার মাইক্রো ওভেনটা থাকে, আর সঙ্গে যে জলের জারটা সেটা থাকে, আর ওই একটা পাশে আমার কাটার বোর্ডটা রেখে দিই,
আর ওই বোতল টুকটাক দু একটা থাকে, বেশিরভাগ বোতলই তো সব ফ্রিজে থাকে, দু একটা টুকটাক হয়তো থাকলো, তো সেগুলোই থাকে, সেগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, না রাখলেই না কীরকম একটা অগোছালো মতো লাগে, দেখতে ভালো লাগে না। আর যেহেতু এটা গ্যাসের কাছে, তো খুবই মাঝে মধ্যে চিটচিটেটা পড়ে, সেজন্য প্রায় সময় আমাকে এই টেবিলটা মুছে নিতে হয়। মুছে নিলে তো বেশ সুন্দর চকচক করে, পরিষ্কারও থাকে, তো দেখতেও তখন বেশ ভালো লাগে। এই যে প্রথমে একবার জায়গাটা মুছে নিয়েছিলাম, তারপর আবারও একবার জায়গাটা সুন্দর করে মুছে নিয়ে প্রথমে কাটার বোর্ডটা রেখে দিলাম। তারপর এই যে জলের জারটা, এটাও রেখে দিলাম। এটাতে তো জলটা প্রায় শেষ হয়েই গেছে, আবার যখন জল নিয়ে আসবে তখন এখানে ভরে নেব। সঙ্গে দুটো বোতল ছিল, সেটাও রেখে দিলাম। আর পাশে তো মাইক্রো ওভেনের জায়গাটা তো ওটা থাকে, ওটা তো সরাইনি, এমনি এই সাইডটা মুছেছি। আর ওই যে বোতলটা, ওইটা হচ্ছে আমার ইন্দু সোনার বোতল, তো ওটাও রেখে দিলাম। আজকে তো স্কুল নেই, তো সেই জন্য। আর এই পাশটাও একটুখানি মুছে নিলাম ভালো করে, মাইক্রোওভেনটা যেমন আছে থাক, এই দিকটা মুছে নিলাম। তো এরপর হচ্ছে রান্নাটা কত দূর হলো দাঁড়াও আগে দেখি। মনে হচ্ছে মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে যাবে, এমনিতেই তো ফ্রিজে ছিল একদম। তারপর হচ্ছে অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে, যে দেখো বেশ ভালো কষানো গেছে। অল্প একটু গরম জল দেব। আর আলুগুলো না প্রথমে একটু ভেজে তো ভালোই করে নিয়েছিলাম, তো তারপর আমি একটুখানি চিকেনটা কষার একদম লাস্ট মোমেন্টে আমি এটা দিয়ে দিয়েছি আলুটা, তাহলে কি আলুটা সিদ্ধ হয়ে যায়। অনেক সময় কি হয় জানো তো, আলু সিদ্ধ হতে চায় না, তো তখন খেতে গেলে আবার ভীষণ বিরক্ত লাগে। আর যে মশলা ধোয়ার জলটা ছিল সেটাও এতে অ্যাড করে নিয়েছি। আর সব শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আজকে তোমাদের দাদা ধনেপাতা এনেছে, একদম এত সুন্দর স্মেলটা, আজকে কি বলবো, মনে হচ্ছে পুরো শীতকালে ধনেপাতা, তো এত সুন্দর লাগছে। আর শীতকালে তো আমি আমার মানে যে বাগান আছে না, সেখানে ধনেপাতা লাগাই। ওই কয়েকটা ধনের বীজ মানে ভিজিয়ে রেখে দিই, আর তারপর সেগুলো ছড়িয়ে দিলেই না এত সুন্দর ধনেপাতা হয়, সারা শীতকাল ভোর আমাদের ওখান থেকেই খাওয়া হয়ে যায়। তো এই যে মাংসটা হয়ে গেছে, খুব একটা ঝোল করিনি জানো তো, আর একটু বেশ তেলে হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। নিজের রান্না নিজেই প্রশংসা করছি, আসলে আমি প্রশংসা করিনি, আমার মেয়ে, আমার মানে ইন্দু আর বিনি দুজনে মিলেই খাওয়ার সময় বলেছে যে খুব সুন্দর রান্না হয়েছিল। তো এই যে এটা বিনিকে ভাত মাখিয়ে দিয়েছিলাম খেতে। দেখো ও আবার খাওয়ার সময় না, আবার মাঝে মধ্যে আমি যখন ভিডিও করি তখন ও আমাকে বলবে আমাকে একটু ভিডিও করে দিতে। আর একটু উচ্ছে ছিল, সেটা ভেজেছিলাম। বিনি আবার উচ্ছে খেতে খুব ভালোবাসে জানো তো, উচ্ছে ভাজা একটু বেশ কড়কড়ে করে ভাজা করে দিলে খুব সুন্দর খেয়ে নেয়। এরপর এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলা। আজকে একটু শাড়ি পরেছিলাম, মানে স্নান টান করে তারপর ইচ্ছে হয়েছিল হঠাৎ করে একটু শাড়ি পরি, তো পরে নিয়েছিলাম। যাই হোক, সন্ধেবেলা ওই যে জানলাগুলো দেখো সব লাগানোই আছে, বাইরের দিকটা সন্ধেই হয়ে গেছে। তো বিছানাটা বিকেলবেলা ভেবেছিলাম তুলবো, কিন্তু বিনি ঘুমাচ্ছিল বলে আর তুলতে পারিনি। তো ভাবলাম ও উঠেই যাক, তারপর তুলবো। তো তারপর ও ঘুম থেকে উঠেও পড়েছে। এরপর ভাবলাম যে না, বিছানাটা সুন্দর করে এবার গুছিয়ে নিই। তো এখন বিছানাটা গুছিয়ে নেব, আর ওই ঘরের বিছানাটা আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো এরপর হচ্ছে আবারও একবার চেঞ্জ করব নিজে, তো তারপর হচ্ছে সন্ধে দেখাবো। আর আমার এই খাটের এই গদিটা কি হয়েছে জানো তো, গদিটা না শুধু ওই দিকেতে, মানে ওই দেয়ালের দিকে চলে যায়। খাটটা যত ওদিকে ঠেলি তত গদিটাও যেন ওদিকে চলে যাচ্ছে, মানে খাটটা এদিকে চলে আসছে আর গদিটা ওদিকে চলে যাচ্ছে। আসলে মানে ওই দিকটা ফাঁকা রাখা যায় না, যদি মেয়েগুলো তো পড়বে না, আমার ওই ফোনটা নিয়ে খেলে তো মেয়েগুলো, যদি ফেলে দেয় সেই ভয়েতে আমি মানে ওই দিকটা একদম পুরো ফাঁকা রাখি না, একদম দেওয়ালের সঙ্গে সঙ্গে আটকিয়ে রাখি। তো এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম কি বলবো, ওই 8টার দিকে আমি বিছানা গুছিয়ে নিয়ে নিজে চেঞ্জ করে তারপর আমি গিয়েছিলাম সন্ধে দেখাতে। আর সন্ধে দেখিয়ে আসার পর তোমাদের দাদা কালকেই মানে গ্রসারি কয়েকটা জিনিস এনেছিল, মানে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, সেটা এনেছিল। সেগুলোই ভাবলাম আজকে গুছিয়ে ওই রেখে দেবো সুন্দর করে, আর যেখানে যেরকম থাকে আর যেগুলো ঢালা সেগুলো ঢেলে রেখে দেবো কন্টেনারগুলোতে। তো প্রথমেই দেখো কী জিনিস, ওই পোস্ত, বেসনটা একদমই শেষ হয়ে গিয়েছিল, তো ওটা নিয়েছিলাম। নুনটা তো আমাদের মাসে একটু বেশিই লাগে, মানে 2টো নুনের প্যাকেট লাগে একটা মাসেতে। কারণ কি বলতো, নুনটা ওই মাছে বেশিরভাগ নুন দিয়ে নুনটা শেষ হয়ে যায়।
আর আটা না অনেকটা জারেতে ছিল, কিন্তু ভাবলাম আটাটা ঢালবো না, ওটা শেষ হোক। কিন্তু এই দেখো ইঁদুরে না আমার আটার প্যাকেটে না ফুটো করে দিয়েছে। কি যে জ্বালাতন, একটা বড় ইঁদুর ঢুকে গেছে জানো আমার রান্নাঘরেতে, আর সেই সমানেই মানে যে কোনো জিনিস পাচ্ছে কেটে দিচ্ছে। মানে এত জ্বালাতনে পড়েছি না, সেই জন্য ভাবলাম না বাবা জারেতেই ঢেলে রেখে দিই, মানে জারেতে ভালো থাকবে, সেফ থাকবে, জারটা তো কাটবে না, এটাতে মোট কথা ভালোই থাকবে। তো আটাটা অনেকটাই লাগে, কেন বলো তো, ওই যে ইন্দু টিফিন নিয়ে যায়, তো সেক্ষেত্রে আটাটা আমাদের লাগে। বেশিরভাগ সময় ওই টিফিনেতে রুটি নিয়ে যায়। আর এই যে চিড়ের প্যাকেটটা, এটা কয়েকদিন আগে আনা ছিল, আমি বাইরে রেখেছি, চিড়ের প্যাকেটটাও দেখে কেটে দিয়েছে। মানে কি বলবো, ইঁদুরেতে না এত জ্বালাতন করছে। আমি আমার হাজব্যান্ডকে প্রায় দিনই বলি যে ইঁদুরের ওষুধ নিয়ে আসতে, কিন্তু ও আবার আনতে ভুলে যায়। মানে কি, ও যখন বেরাবে তখন ওকে বলতে হবে, তখন ওকে বললে ও নিয়ে আসবে, আর না হলেই ভুলে যাবে। তো ভাবলাম না, চিড়ের প্যাকেটটাও খুলে রেখে দিই। আর চিড়ের প্যাকেটটা অনেকটা চিড়ে ছিল, আবার একটুখানি রয়ে যাবে, তাই চেপে চেপে চিড়ের প্যাকেটটাকে আমি মানে জারটার মধ্যে চিড়েটাকে আমি ঢুকিয়েছি, তারপর মানে রেখেছি যাতে আমার চিড়েগুলো না নষ্ট করে দেয়। আর এই চিড়েও তো আমার তো খাওয়াই হয় গরমের দিনেতে বলো, দুধ বা কলা দিয়ে, বা আমি তো খুবই পছন্দ করি। আবার মাঝে মধ্যে যখন স্কুল ছুটি থাকে তখন ইন্দুও খুব পছন্দ করে, কিন্তু রবিবারটা তো ওদের লুচি চাই, কারণ যেদিন যেবার যেরকমই যাক না কেন রবিবার ওদেরকে আমাকে লুচি করে দিতেই হবে, তো ওইটার ব্যাপারটা আলাদা। আর এই যে মটর কলাইটাও শেষ হয়ে গিয়েছিল, ওই যে জাউরা এসেছিলো, তো তখন মটর কলাইটা মানে অল্প একটু ছিল, ওটা একটু ঘুগনি করেছিলাম একদিন, ঘুগনি আর লুচি করেছিলাম, তো তারপর মটর কলাইটা শেষ হয়ে গিয়েছিল। আর এই যে সমস্ত জিনিস ঢালতে ঢালতে আমার একটা কথা কি মনে হলো জানো, যে আমার ময়দাটা শেষ হয়ে গেছে, সেটা আনতে বলতেই ভুলে গেছি। কি বলবো, আবার বলতে গেলে আমাকে চিৎকার করবে, সেই জন্য এখন আর কিছু বলবো না। আর এই দেখো মটর কলাইটার ভেতরে কি ছিল, একটা কাঠের মতো এরকম জিনিস। আর অল্প স্বল্প জিনিস আনালাম, আসলে কি বলতো, মানে পুজোর সময় অনেকের বাড়িতে অনেক জিনিস লাগে, কিন্তু আমার বাড়িতে এই সময়টা কিছু লাগে না, কারণ পুজোর সময় তো আমি এখানে থাকিই না। আমি হয় আমার বাপের বাড়ি যাই, নয় বা কোথাও বেড়াতে যাই। আগের বছর তো পা ভেঙে বসেছিলাম, তো খোঁড়া হয়ে একদম, তো সে বছর আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম, তার আগে আমি বেড়াতে গেছিলাম। তো গল্প করতে করতে ভুলেই গেছি ভিডিওটা শেষ হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। তো টাটা।